আসসালামু আলাইকুম। যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা আমার বন্ধু বিপুলের প্লাস্টিক রিসাইক্লিংয়ের কারখানা ছিল তার। দুর্ভাগ্যবশত বিজনেসটা সে ছেড়ে দিয়েছে। আমাদেরও অনেক আগে থেকে পরিকল্পনা ছিল একটা বেজিং হাঁসের খামার করা। অন্য কোথাও জায়গাও পেয়েছি কিন্তু পারফেক্টলি হচ্ছিল না, যেহেতু তার ব্যবসাটা ছেড়ে দিয়েছে, যার কারণে এখানে আমরা পরিকল্পনা করেছি একটা হাঁসের খামার করার জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো একজন উদ্যোক্তা হতে পারি। আর প্রত্যেকটি কাজের ভিডিও আমাদের এই পেজে আপলোড করা হবে। আপনারা সবাই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই নামে আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেই ইউটিউব চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ফাইনালি আমরা চলে গিয়েছিলাম পিলার আনতে, পিলার নিয়েও এসেছি। আপনাদের সুবিধার্থে ভিডিওটা শর্ট করেছি। এখন যে গর্তটা করা হচ্ছে সেখানে প্রথম যে পিলারটা আছে সেইটা লাগানো হবে। মেস্তরি হিসেবে আছে রাব্বি আর আমরা দুইজন সহকারী হিসেবে আছি। আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করি। যেহেতু নিজের কাজ সেহেতু আমাদের কষ্ট করাই লাগবে, কষ্ট করলে কেষ্ট মিলে। আর এখন নতুন পিলারে লাগানোর জন্য লাল শালো, আমের ঢাল, পয়সা, নিয়ম অনুসারে যা যা লাগে তা লাগানো হচ্ছে। আমাদের মিস্ত্রি এটা লাগাবে এখন পিলার কতটুকু নিচে কুপা হবে সেটা মেজারমেন্ট করা হচ্ছে। আমরা যেহেতু এটা বালুর মাঠ, নিচে বালু, তার কারণে আমরা পিলার 3 ফুট নিচে দিচ্ছি, উপরে 9 ফুট আছে। প্রচুর গরম থাকার কারণে একটু রেস্ট করে নিচ্ছি। আর ওইদিকে আমার বন্ধু বিপুল সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। বাচ্চারা সবাই হাসি মুখে মিষ্টি মুখ করছে, সবাই আমাদের জন্য দোয়াও করছে। একে একে আমাদের সব পিলার লাগানো শেষ। প্রচুর গরম থাকার কারণে আমরা ফ্রিজিং সিস্টেমে পানি রেখেছিলাম, দেখতে পাচ্ছেন বোতল। এখন আমরা চলে যাব বাঁশ নিয়ে আসার জন্য। আমি নিজেই ড্রাইভ করছি। আমাদের আগে থেকে বাঁশ কাটা ছিল, আমাদের নিজের ঝাড় থেকে, বাঁশ ঝাড় থেকে। শুধু গাড়িতে লোড দিব আর নিয়ে আসব, তারপর আমাদের আজকের মতো কাজ শেষ। আবারও বলছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ব্যবসায় সফল হতে পারি, ভালো একজন উদ্যোক্তা হতে পারি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন প্রত্যেকটি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম।